দেখুন আসলে আমি কি জানেন ঠিক আমি কোথাও পাইনি, হতেও পারে। কথা হলেই যে আলীর এক দোয়া যে আমার এই ধনুককে এত জোরে টান দিও না যেটা তার ছিঁড়ে যায়, প্রথম লাইন। আর দ্বিতীয় লাইন হলো, আর যদি তুমি ছেড়েই পছন্দ করো তো আমার আপত্তি নেই। আমার ধনুকের তারকে এত দূরে টান দিও না যেটা ছিঁড়ে যায়। আর তারপরের দোয়া হলো, আর যদি তুমি ছেড়েই পছন্দ করো তো আমার আপত্তি কি। আল্লাহ তাআলা যদি বাঁচাতে চান তো বাঁচাবেন, তাতে রাজি আছে। আল্লাহ যদি আমাকে এখানে শেষ করে দিতে চান তাতেই বা আমার আপত্তি কি। এটাই কামাল, নিজেকে দিয়ে দাও আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি আমাকে ফকির বানাতে চান তাতেও সন্তুষ্ট। আল্লাহ যদি আমাকে সুলেমান আলাইহিস মতো বাদশা বানাতে চান তাতেও কেন আপত্তি নেই। জীবন দিতে চান তাতেও আপত্তি নেই। আর মত দিতে চান তো চাওয়া এইটাই যে ফানা শেষ করে দাও। ফানা ফিল্লাহ বলে নিজেকে আল্লাহর মধ্যে নিঃশেষ করে দাও, আমার নিজস্ব কোনো ইচ্ছা অবশ্যই না থাকে। ওই যে ওটা পীর মুরিদ পীরের কাছে এসেছেন, তো পীর জিজ্ঞেস করলেন যে কি চাও, কি শিখতে চাও বা কি চাও? তো বললেন আমি না চাওয়া শিখতে চাই, অথবা না চাওয়া চাই। উরিদ আল্লাহ উরিদ, আমার ইচ্ছা যে আমার কোন ইচ্ছা না হয়, এটার জন্য। তো আমি যদি আমার বেঁচে থাকার আমার নিজস্ব স্বতন্ত্র ইচ্ছার কি দরকার? আল্লাহ যদি আমাকে আমার মধ্যে ইচ্ছা ঢালেন যে আমি বেঁচে থাকবো তো বেঁচে থাকবো। তো মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ তুমি আমাকে যেটা দিতে চাও ওটা দাও। না হায়াত চাইলেন, না মৌত চাইলেন, না রাজা না প্রজা, কিছুই নয়, তুমি যেটা দিতে ও ঠিক। তারপর আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে আবার ফেরাউনের কাছে পাঠালেন, গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও। তখন আবার দোয়া করলেন, ওই আগের মতো দোয়া নয়, তুমি যেটা দিতে চাও। তখন আবার দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আর আমার কাজকে সহজ করে দাও, আর আমার জীবের গিট খুলে দাও যেন ওরা আমার কথা বুঝে। তো পরিবর্তন হয়ে গেল। আগে তো বলছি তুমি যেটা চাও ওইটাই, আর এখন তো নিজে থেকে অনেক কিছু চাচ্ছে। এই যে নিজে থেকে যেগুলো চাচ্ছেন আসলে আগে নিজে চাও না, আল্লাহ তাআলা ওনাকে এটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের জন্য যা যা দরকার ওগুলো চাচ্ছে। এটা আসলে নিজে চাওয়া না, আল্লাহ তো এটা দায়িত্ব দিয়েছে ফেরাউন যেতে হবে। তো সেই দায়িত্ব পালনের জন্য এখন উনি মনে প্রাণে যে কাজ আমাকে দেওয়া আছে ও করছি, সেটার জন্য দোয়াও করছেন, আমার কাজকে সহজ করে যেন আমি করতে পারি। তো আম্বিয়া আলাইহিস সালাম চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, কিন্তু সেই চাওয়াও আল্লাহর তরফ থেকে ঢালা। আল্লাহ যেটা করতে বলেছেন বা চাইতে বলেছেন ওইটা চাচ্ছে, নিজের মনে থেকে চাওয়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হিদায়াতের জন্য চেষ্টাও করছেন, দোয়াও করছেন, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে হিদায়াতের জন্য চেষ্টা করো, হিদায়াতের জন্য দোয়া করো। আর এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশুমার দোয়া আছে, কোনো শেষ নেই, কত দোয়া। কিন্তু খোঁজ করে দেখা যাবে যে সব দোয়াগুলোই আসলে নিজের না। আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব পালনের সাথে জড়িত শব্দ, একেবারে স্বতন্ত্র বা নিজের ইচ্ছা কোনটাই না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছেন, এটা হবে যে আল্লাহ তাআলা আমাকে যেটা করাতে চান ওটাই হিদায়াতের কাজ। হিদায়াতের কাজ বিভিন্ন হয়, আমার বেঁচে থাকাতে হতে পারে, আমার
আগুনে জ্বলে যাওয়া তো হতে পারে। ওই যে ছেলের উক্তুদের ঘটনা, যে জাদুকর মরে যাবে, বুড়ো হয়ে গেছে, বললো আমার একটা বিচক্ষণ বুদ্ধিমান ছেড়ে দাও, যে আমি মরবার আগে আগে আমার বিদ্যা তাকে দিয়ে যাই। রাজা এক ছেলেকে দিল। সেই ছেলের পরিচয় দেওয়া হয়নি, কিন্তু আভাস ইঙ্গিতে মনে হয় যে তার রাজার নিজের ছেলেও হতে পারে। তো জাদুকর তাকে জাদুবিদ্যা শেখাচ্ছে। পথে একজন আলিম তার যাওয়ার সময় তাকে থামান আর ইমানি কথা বলেন, ফিরার সময় থামান আর ইমানি কথা বলেন। এটি আর ইলম, ইমানি কথা, এটি আসলে ইলম, আর এটি আলিমের কাজ। আমরা মনে করি আলিম মানে ব্যাকরণ শেখাবে, ব্যাকরণ কোনো ইলম নয়। ইলম হচ্ছে ইমান। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, এটি হলো ইলম। জানো, ফা'লাম কি, লা ইলাহা ইল্লাহু। তো ওই আলিম ছিলেন, আর আলিম মানে ইমানের আলিম, আর ইমানই শেখাবে। তো ওই আলিম পথে জাদুকরের কাছে যাওয়ার সময়ও তাকে ডেকে কিছু ইমান শিখাতেন, ফেরার পথে কিছু ইমান শিখাতেন। আস্তে আস্তে করেছে, ইমানও শিখছে, জাদুও শিখছে। এক পর্যায়ে গিয়ে যখন বেশ ইমান একটা স্তরে পৌঁছালো, প্রাথমিকটা পড়ে, তারপর সে দ্বিধার মধ্যে পড়ে গেল যে কোনটা ঠিক। আর দুই করতে বিপরীত। জাদু একটা বিদ্যা, সেটাও একটা বিদ্যা, আর ইমান এটাও একটা বিদ্যা, দুটো মিলছে না। প্রথম 2-4 দিন হয়তো এই বেমিল দেখেনি, কিছুদিন পরে দেখলো যে দুটো মিলে না, দুটো একটা আরেকটা উল্টো। কোনটা ঠিক? এই কোনটা ঠিক, এই প্রশ্নের উত্তর এই দুজনে কারো কাছে পাবে না। জাদুকরকে জিজ্ঞেস করলে জাদুকর বলছে আমারটা ঠিক, আলিমকে জিজ্ঞেস করলে উনি বলে আমারটা ঠিক। আসলে কোনটা ঠিক? কালকে ওই মসজিদে একজন, কিছুদিন আগে গাছতে গিয়েছিলাম, ওখানে বাকি বিল্লাহ নামে একজন আছে প্রফেসর, উনি ওই কোরআন শরীফের শিক্ষা টিকার ব্যাপারে ওইটা ওই শব্দ অর্থগুলো লিখেছেন, ছাপা করিয়েছেন। আলহামদুলিল্লাহ, কপি আমাকে দেননি, কারণ এগুলো প্রায় ওই কোরআনের হাদিসের লোকে বই লিখে তারপর কপি দেয় সৌজন্য। ওই তো কেউ বিক্রি হয় না, সৌজন্য দেয়। তো সে তো ভালো দিল ইনশাল্লাহ, কিন্তু বাসায় আনার পরে এগুলো স্তূপ হতে থাকে, আর কোরআনের শরীফের আয়াত থাকে, হাদিস শরীফ থাকে, ডাস্টবিনে ফেলতেও পারি না, সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিক, উনি অনেক কবিগুলো দেন। তো ওখানে ওই সেই লোক ওখানে গাছতে ছিল, আর উনি আগে থেকে ওনাকে চিনেন, ওই পাড়ায় যেহেতু বাকুবিরা সাহেবকে চিনেন, ওনার দ্বারা মুতাসসির, ওই খুব ভালো। আবার 2 দিন জমাতে এসে কথাবার্তা শুনলেন, তো সেটাও ভালো। তারপর কালকে বিকেলে আসর যখন গাছতে গেছে, গিয়ে আমার একটু কথা আছে ঠিকই, গিয়ে মোট এই প্রশ্ন করলেন যে আপনি যে কথা বলে যে এটা আপনার ঠিক, উনি যে কথা বলে যে এটা মনে ঠিক, আমি কোন দিকে যাই? তাহলে এই উত্তর ওনার কাছেও পাবে না, আমার কাছেও পাবে না। আমি আমারটা ঠিক বলবো, উনি ওটা ঠিক বলবেন, এই সমস্যা রয়েই যাবে। আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, নিজেকে খুঁজে বের করতে হবে। তো সেও ওরকম কি কোনটা ঠিক, তো নিজেই খুঁজতে লাগলো। কিভাবে? রাস্তায় বাঘ বা কিছু একটা এসে বসে আছে, আর মানুষ যাওয়া আসা করতে পারছে না। সে একটা পাথর হাতে নিয়ে বলল যে আলিমের কথা যদি ঠিক হয় তাহলে বাঘটা যেন মরে, এই বলে মারল। তো বাঘ মরে গেল। বুঝতে পারো ঠিক, কারণ ওই দ্বিধাদ্বন্দ্বের সময় জিজ্ঞেস করলে তো সেইটা ঠিক বলবে। চিরঙের এক ছেলে ব্যাংকক পড়তে গেছে, মোটামুটি দিনদার পরিবার, কিন্তু বিদাতি পরিবার। তাকে যাওয়ার আগে অনেক নসিহত করেছে, বিভিন্ন ধরনের নসিহত। আর একটা গুরুত্বপূর্ণ নসিহত পাওয়া চাই করে, ওই তবলিগ গুরুত্ব যায় না, ইমান আমল ঠিক রাখবে। খুব জোর বলে দিয়েছে যে ইমান আমল ঠিক রাখবে, আর এই জন্যে ওই তবলিগে যায় না, কারণ ওরা কেউ গিয়েছিল বোধহয়, গিয়ে ইমান হারিয়েছে, তো সেই জন্য খুব সতর্ক করে দিয়েছে। ওখানে গিয়ে পড়েছে এক তবলিগি মেসে, ওরা ওকে গাছতে নিয়ে যায় আস্তে আস্তে করে, ওখানে ওদের সাথেই থাকছে।
কিছুদিন পরে ওই জাদুঘরের ছেলের দাদার মধ্যে পড়লো যে এটাও ঠিক মনে হয়, ওটা ঠিক মনে হয়, আমি করি কি। বেশ কিছুদিন দোয়া করলো, যেমন মা বাবা বলে দিয়েছেন যে ইমান আমল ঠিক রাখতে, তবলিগের জন্য না যাই, আর এরা বলছে যে এটা তো ঠিক মনে হয়। বেশ কয়েকদিন দোয়া করলো যে আল্লাহ আমাকে ঠিক কোনটা দেখাও, কিন্তু দোয়াতে কিছু হয় না। দোয়াটা করে কোনো ডিটেক্টিভ করলো না। তারপরে একদিন খুব জোর দোয়া করলো, ও দোয়াইটা করলো যে আল্লাহ এরপরে যদি আমি ভুল করি তাহলে কিন্তু আমি দায়ী না, এটা তোমার দোষ। তো এই আলটিমেটামের পরে নাকি জানি যে তারপর বলছিল পাকিস্তান ইস্তেমা, তো কি জানি কেমন করে ইস্তেমা এসে গেল আলটিমেটামের পরে। ইস্তেমা যখন আসলো ওখানে বলে যে আমার কথা বলেছে যে ইস্তেমা খোঁজ করে যদি পাও তো দেখা করবে। ইস্তেমা সেবা খোঁজ, সে বছর আমি পাকিস্তান ইস্তেমা গেছি, তো দেখা হলো। সে বছর পাকিস্তানে বৃষ্টি হয়েছিল, রাতে যখন বৃষ্টি হচ্ছে তো ওই বৃষ্টির মধ্যে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। ওই স্লিপিং ব্যাগ ছিল, উপরে বৃষ্টি হচ্ছে, তখন যত পর্যন্ত ঘুমিয়ে 5 জন পারি ঘুমিয়ে নেই। তারপর যখন প্রায় ব্যাগ ভাসতে আরম্ভ করলো, জিপ টিপ লাগিয়ে দিলে বেশ কিছু পানি ঠেকা রাখা যায়। তো ওই বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে এসে তখন পরিচয় হলো। তো সেই জাদুকর ছেলে ওরকম দেখতে কোনটা ঠিক, যে যদি আলিমের কথা ঠিক হয় তাহলে এই বাঘটা যেন মরে যায়, এই কথা বলে সে ফাতর মারলো, বাঘ মরে গেল। বুঝলো তাহলে ইনার কথাই ঠিক, তাহলে সে ইমানের দিকে গেল। তারপর ইমান দাওয়াত দিল, লম্বা ঘটনা আছে। ওই আলিম আগে আবার অক্রিমে তাকে বলে দিয়েছিলেন যে তোমার উপর পরীক্ষা আসবে। এটা একটা মৌলিক নীতি, ওটা হবেই। ওই জন্য তাকে আগে সাবধান করে দিয়েছে যে তোমার উপর পরীক্ষা আসবে, চাপ পড়বে, কিন্তু খবরদার আমার নাম কিন্তু বলবে না, নইলে ঠেলাটা আমার উপর আসবে। কিন্তু ওটা আমার নাম সে বলে দিল, এইটাও সামলানো যাবে না, ওই হবে। সে বলে দিল বা রাজা জানলো বা যেটাই হোক, ওনার নাম বলবার আগের ঘটনা আছে। ওই ঘটনাতে তার একটা পরিচিতি খ্যাতি হয়ে গেল, সবাই তো ছিল ওখানে, লোকের ভিড়। তারপর লোকে ওর কাছে দোয়া চাইতে আরম্ভ করলো। তো যেই দোয়া চায় ও বলে যে আমি তো কিছু করতে পারি না, আল্লাহ করে, কারণ তুমি তো আলিমের কাছ থেকে কথা শিখে নিয়েছে। এখন তুমি ইমান আনো, আল্লাহ ভালো করে দেবে, দোয়া করে ভালো হয়ে যায়। এক মন্ত্রী ছিলেন খোড়া, মন্ত্রী গিয়ে তার কাছে দোয়া চাইলেন, মন্ত্রীকে দাওয়াত দিল ইমানের, উনি ইমান আনলেন আর দোয়াও করলো, মন্ত্রী হয়ে গেলেন ভালো। পরের দিন যখন রাজদরবার, মন্ত্রী গেছেন সুস্থ মানুষ, তো রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলো যে তুই ভালো হয়ে গেলে কেমন করে? তো মন্ত্রী বলল যে আমার রব আমাকে ভালো করেছে। রাজা নিজেকে রব দাবি করতো, ফেরাউনের মতো, আনা রব্বুকুম আলা। রাজা খুব রেগে গিয়ে বললো যে আমি ছাড়া আবার রবকে? সেই মন্ত্রী বললো যে তোমার রব আমার সবার রব আল্লাহ। তো রাজা খুব মন্ত্রীকে বোধহয় মেরে ফেললো, তোমাকে এসব কথা কে শিখিয়েছে? তো ছেলেকে ডাকা হলো, ওই শিখিয়েছে। তো ছেলেকে মারবার জন্যে লোক দিয়ে পাঠালো সমুদ্রে নৌকা দিয়ে, যে ওখানে গিয়ে সমুদ্রে ফেলে দেবে। ওখানে সমুদ্রে যখন নৌকা নিয়ে গেল আর ফেলবে, ও দোয়া করলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ তুমি যেভাবে চাও সেইভাবে তাদের ব্যাপারে যথেষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা নৌকা উল্টিয়ে দিলেন, ওরা সবাই মরে গেল। সে আবার উল্টো নৌকার মধ্যে ভেসে ভেসে চলে এলো, এসে আবার ওই ডাল দরবারে, ওই নিজের নিরাপত্তা চিন্তা করে না, যেখানে দাওয়াতের ময়দান ওখানেই যায়। এসে আবার রাজ দরবারে, যে রাজা ওকে অন্য জায়গায় পালিয়ে গেলে চলতো, কিন্তু ওখানে যাবে না, দাওয়াত যেখানে দিতে হবে ওখানে। ওখানে আবার গেল, আবার রাজা দেখে তুমি মরণি না, ওরা মরে গেছে, আমি মরিনি। আবার তাকে দিয়ে পাঠালো পাহাড়ের চূড়ায়, পাহাড় চূড়া থেকে ওকে ফেলে দাও। ওখানে পাহাড় চূড়া ওরা ওকে সাথে করে নিয়ে গেল, পুলিশ ওকে যে ওখানে গিয়ে ওই একই দোয়া আবার করলো
আল্লাহ মাকফিনিহিম বিমা শিতা, আল্লাহ তুমি যেভাবে চাও সেইভাবে তাদের জন্য যথেষ্ট হয়ে যাও। পাহাড় কেঁপে উঠলো, ওরা পড়ে গেল, মরে গেল, ও আবার হেঁটে হেঁটে চলে গেল রাতের বেলা। যাদেরকে দিয়ে পাঠায় ওরা সব গায়ে, আর হয়ে গায়ে ঘাস। এটা হলো দ্বিতীয়বার। তৃতীয় একটা ছিল কিনা মন নেই। তো রাজা হয়রান হয়ে গেছে, কিছু মারতে পারছে না। তারপরও বললো যে তুমি আমাকে এভাবে মারতে পারবে না, আমি যেভাবে বলে দিই সেইভাবে যদি করো তবে মারতে পারবে। কিভাবে? গোটা দেশের লোককে ডাকো মাঠে, আর খেজুরের গাছে আমাকে বাঁধো, আর নিজের তীর এটা দিয়ে বললো যে এই তীর দিয়ে আমাকে মারবে, আর এই কথা বলে মারবে বিসমি রব্বি হাযিল গোলাম, এই ছেলের রবের নামে মারলাম, তবে আমি মরবো, নইলে মরবো না। তো তাই করলো, গোটা দেশের লোককে ডাকলো, আর তাকে ওরকম গাছে বাঁধলো, আর তীর মারলো, তো ওই যে ওর দেওয়া তীরই, আর এই কথা বলে মারলো বিসমি রব্বি হাযিল গোলাম, এই ছেলের রবের নামে মারলাম, সে ছেলে মরে গেল। কিন্তু দেশের লোক যারা উপস্থিত সবাই মুসলমান হয়ে গেল। তো ওই প্রশ্ন এসেছিলাম যে ও নিজেই নিজের মরার তরতিব শিখিয়ে দিয়েছে, আর ও এটাই বুঝতে পারে যে গোটা কওমকে ঈমানের দাওয়াত দেওয়ার এটি উত্তম তরতিব, যে আমিও মরে যাব, আর ওদের কাজও হয়ে গেল। তো তার পরবর্তীতে এরা এই আবার বিরাট আগুন করে অনেকে আগুনের মধ্যে ফেললো, সে মানে তাদের আগুনে পুরোপুরি শেষ করলো। দেখে তরতিব। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটাই চাইবেন যে মানুষের হিদায়াত চেষ্টা, কারণ মানুষের হিদায়াত যদি আমি বেঁচে থাকাতে হয় তাও হোক, আর আমার মরে যাওয়াতে যদি হয় তাহলে তা হোক। তরতিব বিভিন্ন ধরনের থাকে, আর অনেক সময় নিজেকে দিয়ে দিয়ে এটা একটা প্রচলিত বলা যেতে পারে যে দোয়াই আছে। ইয়ামামার যুদ্ধের সময় এক সময় গিয়ে মুসলমানদের পরাজয় হয়ে যাচ্ছে মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে। মুসাইলামা কাযযাব বিরাট বাহিনী ছিল, মাত্র অল্প দিনের মধ্যে মুসাইলামা কাযযাব এত বড় একটা বাহিনী তৈরি করে ফেলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যুদ্ধ করেছেন। বাতিল সবসময় দ্রুত প্রসার, আবার শেষ হয়ে যায়। তো মুসাইলামার সাথে এই রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের পরপরই, হতে পরপরই মুসলমানের সাথে যুদ্ধ হয়েছে, বিরাট যুদ্ধ, বহু মুসলমান শহীদ হয়েছেন। এক পর্যায়ে মুসলমানরা একেবারে টিকতে পারছেন না তার বাহিনী মোকাবেলায়। তখন সম্ভবত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু তারা গেলেন, উনি মুস্তাজাব দাওয়াত ছিলেন, আর ওনার কাছে গিয়ে বললেন যে অবস্থা দেখতে পাচ্ছ, তুমি দোয়া করো। উনি তো দেখতে পাচ্ছেন, উনি ওখানে, উনি ওনার ওই দোয়ার শক্তিকে তখন লাগান, দোয়া করলেন। কি দোয়া করলেন? আয় আল্লাহ, এই মুসলমানদেরকে তুমি ফাতহ দাও আমার শাহাদত সহ। তো তার ফাতহ হয়ে গেল, আর উনি শহীদ হয়ে গেলেন। তো ওরা তো শুধু ওনার কাছে দোয়া চেয়েছিল আমাদেরকে ফাতহ দাও, এই দোয়া করো, আর উনি মুস্তাজাব দাওয়াত ছিলেন। তো ওইটা ওরা একটা লাগিয়ে দিলেন কেন? যে যে কাজ করে ওই কাজের আদব জানে। ব্যবসা কেমন করে করতে হয়, বা যে যে কাজই হোক, কেউ বললো যে আমার এখানে কখনো আমার এই চাকরির জন্য সুপারিশটা করে দিন, সে ভাববে সুপারিশও তো করবে গিয়ে যে বলে দিন ভাই আমার এই ছেলে, আমি জানি আমার ভাতিজা হয়, চাকরিটা দিয়ে দিন। কিন্তু যে সুপারিশ টুপারিশ করে থাকে সে তার নিজস্ব পদ্ধতি আছে, ও মুখে বলে দিলে হবে না। সে বুঝতে পারে যদি করতেই চায় তাহলে তার পদ্ধতি ক্ষতি করবে। কোন এটা উপলক্ষে তাকে দাওয়াত করবে বা খোঁজ করবে যে মেয়ের বিয়ে কবে, মেয়ের বিয়েতে হার একটা উপহার নিয়ে যাবে, তার পদ্ধতি সে খুঁজে পাবে। ওটা যে বলে সে জানে না, যে যে কাজ করে ওই কাজের পদ্ধতিও জানে, ডাক্তার হোক আর উকিল হোক, যেই হোক। তো উনি ওটা আদব জানেন। তো উনি দোয়া করলেন মুসলমানদের ফাতহ দাও, কিন্তু ওটার আদবেরই সম্ভবত অংশ ছিল
যে আমার শাহাদত সহ, আর আমাকে শাহাদত দাও। তো ফতহ হয়ে গেল, ওখানে শাহাদত হয়ে গেল। এটা তো আল্লাহওয়ালাদের সব সময়কারই একটা আদব বলা যেতে পারে, যে নিজেকে পেশ করা। আমরা যেরকম পেশ করি যে আল্লাহর ওয়াস্তে 3 দিন দিলাম, এইটা আমাদের পেশ। আর তাদের পেশই ছিল যে আল্লাহর ওয়াস্তে আমার জীবন, সেই জীবন যদি তুমি ইচ্ছা করো তো দুনিয়াতে বাঁচিয়ে রাখো, ইচ্ছা করো এখনো নিয়ে নাও, ইচ্ছা করো যেভাবে। তো সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের কৈফিয়ত এটাই হওয়া স্বাভাবিক, যে আল্লাহ তাআলা যদি কিছু ওনাকে কোনো বিশেষ করে কিছু না দিয়ে থাকেন, যদি তোমার বেঁচে থাকার দরকার হিদায়াতের জন্য, তাহলে তো চাইবেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো। যদি আল্লাহর পক্ষ থেকে ওরকম কিছু না থাকে, তো আল্লাহ তাআলা যেভাবে ওনাকে ব্যবহার করবে সেভাবে হবে। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করবে। আর এই দোয়ার কামালই হচ্ছে নিজে থেকে না চাওয়া। প্রথম স্তর হচ্ছে দোয়ার যে কিচ্ছু না চাওয়া। আমি জীবনও চাই না, মরণও চাই না, সম্মানও চাই না, অপমানও চাই না, কোনোটাই চাই না। এটার প্রথম স্তর। ওই নিউট্রাল স্টেজে যখন পৌঁছে আমি কিছুই চাই না, তারপর এখন দ্বিতীয় পর্যায়ে দেখবার চেষ্টা করা যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি চায়। আমার যত পর্যন্ত আমার নিজস্ব একটা চাওয়া আছে, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি চায় ও বুঝবে না। তো ওই সময় ওটা বোঝার চেষ্টা করে লাভ নাই, যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি চায়, যে ওইটা আমি আগে বুঝি, ও বুঝবে না। ওই নিজের মন যেটা চায় ওই আল্লাহর চাওয়া ওইটাই মনে করবে। ওই ঘুরবিরিকে অজান্তেই মনে হবে যে আল্লাহ বলতে আল্লাহ চায় যে আমি বেঁচে থাকি। তো অনেকে দলিল নেয় ওমর রাদিয়াল্লাহু মতো একজন খলিফা হলে ভালো, আর আমি হইলে মন্দ হয় না। তো ওইটা পছন্দ করে। তাকে যে পরবর্তী যে উসমানের মধ্যে খলিফা তো হতে পারে, কিন্তু ওই দুটো কঠিন মনে হচ্ছে। উসমান রাদিয়াল্লাহু মতো শহীদ হতে পারো, সেই দোয়া বরং করো না। ওই তো খুব সুবিধা মনে হচ্ছে না, ওমর রাদিয়াল্লাহু মতো দোয়াই করি। নিজের চাহিদা চাওয়া যখন থাকবে মনের ভিতরে, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি চায় ও বুঝতে পারবে, তার মধ্যে থাকবে। সেই জন্যে নিজের চাওয়া থেকে নিজেকে যদি মুক্ত করতে পারে, তো প্রথম কাজ হলো ওইটা থেকে নিজেকে মুক্ত করা। ওই মুক্ত করার পরে তারপরে সে যদি পেশ করতে বুঝতে পারবে যখন আল্লাহ তাআলা কি চায়। আর যদি ওটা বুঝতে পারে যে আল্লাহ তাআলা কি চায়, তাহলে দ্বিতীয় ধাপে উত্তম দোয়া হলো ওইটা যেটা আল্লাহ চায়। তখন এটা নয় আল্লাহ তুমি যেটা করো, আল্লাহ আমাকে কাজ দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম প্রথম দোয়া করেছেন আল্লাহ তুমি যেটা দিতে চাও। যখন আল্লাহ তাআলা উনাকে একটা কাজ দিয়ে দিয়েছেন, তখন আল্লাহ বলেন নি আল্লাহ তুমি যেরকম চাও ওরকম করো, উনি এখন নিজে থেকে চাচ্ছেন দাওয়াতের জন্য আমাকে, আমার জন্য সুন্দর ভাষার প্রয়োজন, আমাকে সেই সুন্দর ভাষা দান করো। আল্লাহ দিলেন। এখানে আবার বড় সূক্ষ্ম একটা পেঁচ আছে যে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আমাকে আমার ভাষা সুন্দর করে দাও, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আর আমার জিবের গিট খুলে দাও যেন ওরা আমার কথা বুঝে। আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে। নবীদের দোয়া, আল্লাহ ওয়ালাদের দোয়া খুব কবুল হয়। আর কবুল না হওয়ার কোনো কথাও না, নিজের দোয়া তো করছেনই না, আল্লাহ তাআলা যেটা কবুল করাতে চান ওইটাই করছেন। মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হবে না কেন? আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিচ্ছেন এই কাজ করো, আর সেই কাজের ব্যাপারে সাহায্য চাচ্ছেন, তো কবুল তো হবে। দুনিয়ার একজন মানুষ সে তার কোনো কাজে কাউকে পাঠায়, পিওনি পাঠাচ্ছে ব্যাংকে 10 লাখ টাকা আনবার জন্য। তেমনি যদি পিয়ন তার নিজের কাজে যায়, তো অফিসে যে সাইকেল আছে ওইটাও দেবে না। ওখানে একটা সাইকেল আছে, কিন্তু ওর সাইকেলটা আমি নিয়ে যাই না, এখন তো সাইকেলটা কাজে লাগতে পারে, তাও দেবে না। আর যখন সে
ব্যাংকে পাঠাতে 10 লাখ টাকা ক্যাশ নিয়ে আসবার জন্য, ও নিজে যদি নাও চায় ডেকে বলবে যে গাড়ি নিয়ে যাও, তার নিজের টাকার সিকিউরিটি ব্যাপার আছে। তো যখন নিজেরই কাজ হয় সব সাহায্য সে নিজেই দেবে, শুধু মনে করিয়ে দেওয়ার দরকার, ওটা ঠিক দোয়া নয়। মানুষ যদি হয় মনে করিয়ে দেওয়া এইগুলো একটা গাইডেন্স দিলে ভালো, টাকাটা নিরাপদ থাকবে। হ্যাঁ বড় ভালো করেছে মনে করে দিলে, আরো শুক্র আদায় করবে, বড় ভালো করেছে মনে করে দিলে। আমার তো খেয়াল ছিল না, গাড়ি না থাকলে হয়তো টাকা হারাবার আশঙ্কা আছে। ছেলে পা ভেঙে গেছে, প্রতিবেশী নিয়ে যাচ্ছে হাসপাতালে, বাপ নিজে অসুস্থ। তো যেহেতু ছেলের বাপ নিজে নড়তে পারছে না, বিচারালে প্যারালাইজ বিছনা পড়ে আছে, প্রতিবেশী হাসপাতাল নিয়ে যাচ্ছে, ও যদি এসে বলে যে আপনার গাড়িটা নিয়ে যাই, তো নারাজ হয় না, পুরো কত শুকর আদায় করবে, কারণ কাজ তো ওরই। তো মুসা আলাইহিস সালাম এখন যে দোয়াগুলো করছেন, ওই দোয়া তো আল্লাহরই দেওয়া, আল্লাহর কাজে দোয়া করছেন, সাথে দোয়া কবুল হয়ে গেল। কাদ উতিয়াসুলাকা ইয়া মুসা, হে মুসা তুমি যেটা চাইলে তোমাকে দিয়ে দিলাম। তার মধ্যে এটা একটা জীবের গির্জন খুলে ফেরাউনের কাছে গিয়ে যে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, ফেরাউন বিদ্রুপ করে বলল আম হুয়া মাহিনুন ওয়ালা ইয়াকাদু ইউমিন। বলছে অনেক সময় খুব বেশি রাগ করে সরাসরি কথা বলতে চায়, রাগ করে রেগে যাওয়ার কারণে বেশি সরাসরি তার কাছে কথা বলতে চায়। মুসা আলাইহিস সালাম খুব বেশি রাগ, এই রেগে যাওয়ার কারণে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে, অন্যদের সাথে বলছে। ওই লোকটা নিকৃষ্ট না, ও কথাও তো বলতে পারে না, এ কথা বললো, ওকে নিকৃষ্ট না, ও তো কথাও বলতে পারে না। এতে বুঝতে যায় যে মুসা আলাইহিস সালামের তো আমি তো সারানি, ও তো কথা বলতে পারে না। তো মুসা আলাইহিস সালাম তুতলামি সারবার দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুলও করলেন। আর ফেরাউন বলে ও তো কথা বলতে পারে না, তো কথা মিলছে না, মিলছে। মুসা আলাইহিস সালাম একেবারে খুব ভালো বক্তা হয়ে যাবেন ওই জিনিস কিন্তু চান, উনি চেয়েছেন ওটুকু ইয়াফকাহু, যাতে আমার কথাটা বুঝে, এর চেয়ে বেশিও চান। ফেরাউনও ওনার কথা বুঝেছে, বরং আশেপাশে যে জাদুকররা ছিল ওরাও বুঝেছে, আর এতই বুঝেছে যে জাদুকররা ইমানই নিয়ে এসেছে, আর এত মজবুত ইমান যে ফেরাউনের ভয়ে নড়েও না। উনি এর চেয়ে বেশি চান না, উনি এটুকু চাইছেন ইফকাহ করে। তো কেউ বলছে গাঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি আসমতে বলছিলেন যে মুসা আলাইহিস সালাম যদি পরের অংশটা যোগ না দিতেন, ইফকাহু কওলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বা ঠিক করে দাও। এরপরে কথা, আমার কথা যেন বুঝে, এই অংশ যদি না বলতে, তাহলে আল্লাহ তাআলা বোধ হয় ওনাকে জবরদস্ত এক বক্তা বানিয়ে দিতেন, যিনি খুব সুন্দর কথা বলতে পারেন। ভালো কে বাংলা কি বলে, ভালো বক্তা কি বলে, কোন শব্দ আছে নাকি? খুব বাকপটু, সুন্দর, ফাসি, আরবিতে বলে ফাসি, ওরকম হয়তো আলাপ বানিয়ে। কিন্তু ইলোকুয়েন্টের বাংলা কি? ইলোকুয়েন্ট বাকপটু ঠিক নয়, ইলোকুয়েন্ট যে সুন্দর বলে, পটু আর সুন্দর মধ্যে একটু পার্থক্য আছে। ভালো শুদ্ধ বলে, সুন্দর বলে, ওরকম বানাইতেন। কিন্তু মুসা আলাইহিস ওটা জানেন, কারণ ওই বাকশক্তি, উত্তম বাকশক্তি চাওয়া, ওইটা একটা নফসের চাহিদা, নফসের মানুষ চায় যেমন ভালো বক্তা হবে। আর মুসা আলাইহিস সালামের ইখলাসের প্রমাণ যে উনি এখানে যে চাচ্ছেন, নিজের জন্য কিছুই চান, যে এই সুযোগে আমারটাও নিয়ে নেই। এটা ভালো সুযোগ ছিল যে ফিরআউনের কাছে বলতে গিয়ে আমার নিজের যেটা ওটাও নিয়ে নেই, এই সুযোগে ফিরআউনকে বলা হলো আর আমি একটু ভালো বক্তা হয়ে গেলাম। কিন্তু ওটা চান, ওই দিকে খারিজ না, যেটুকু আল্লাহ বলেছে ওইটুকুর জন্যই চেয়েছেন। তো আল্লাহ তাআলা ওইটুকু এমন দিয়েছে যে ওনার কথা ফিরআউন বুঝেছে, আর জাদুঘর বুঝেছে, আর জাদু বুঝে একেবারে দিলের ভিতর ঢুকে গেছে, আর ইমান নিয়ে এসছে। তো আল্লাহ তাআলা দিন দিয়েছেন। দিন মানে হলো যে নিজের চাওয়া থেকে নিজেকে মুক্ত করা,
জীবনও হোক আর মরণ আগে যেটা হোক। আর আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করেন ওইটা। আল্লাহ যদি আমার জন্য জীবন পছন্দ করেন তা আমিও জীবন চাই, আল্লাহ যদি আমাকে মওত পছন্দ করেন তাহলে আমিও মওত চাই। যখন বুঝতে পারে যে আল্লাহ কোনটা পছন্দ করে, তখন আর ওই যদি পছন্দ করে কোনো বলার দরকার পড়ে না। মুসা এসে বুঝেই ফেলেছেন যে আল্লাহ তাআলা কি চান। আল্লাহ তাআলা চাচ্ছেন ফেরাউনকে যেন ঠিকমতো দাওয়াত দেওয়া হয়, ও নিজেই চাচ্ছেন যে আমার দাওয়াতের কাজের জন্য আমার রান্নার সঙ্গে এই জিনিসগুলো আছে, এগুলো আমাকে দাও, অ্যাক্সেসরিজ। আল্লাহ দিয়ে দিন। আল্লাহ কবুল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।